মেয়েটির নাম কমলা। সে একটি গল্প বলছে, তবে ওর গল্পটা অন্যরকম আর সবার চেয়ে আলাদা। ওর গল্পের পেছনে আরেকটি বড় গল্প আছে, সেটাই আজ আপনাদের বলবো। গল্পটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বপ্ন রঙিন হয়। বাংলাদেশে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত। কেন্দ্রীয়ভাবে সরকারি কিছু উদ্যোগ থাকা সত্ত্বেও নানা সীমাবদ্ধতার কারণে বিশেষ করে গ্রামের বা প্রত্যন্ত এলাকার শিশুরা এর সুযোগ পায় না। আমরা কিছু সাপ্লিমেন্টারি বই পাই, কিন্তু সেগুলো পড়তে দেওয়ার কোনো সুব্যবস্থা ছিল না। প্ল্যানার সহায়তায় আমরা একটা লাইব্রেরি গড়ে তুলি, সেখানে তারা কিছু সাপ্লিমেন্টারি বইও সাপ্লাই করলো, কিন্তু যেহেতু সুব্যবস্থা নাই, বইগুলো আমাদের কমন রুমেই রাখতে হলো। কমন রুমে রাখাতে হলো কি, শিশুরা স্বাচ্ছন্দ্যে সেই বইগুলো পড়তে পারে না। অনেক সময় লাইব্রেরি রুম লাগা থাকে, সেলফ লাগা থাকে, ফলে বই থাকলো ঠিকই, কিন্তু সেটা সদ্ব্যবহার আর হলো না। কিভাবে ছাত্রছাত্রীরা সহজে বই পেতে পারে এবং এর সার্বিক ব্যবস্থাপনা কেমন হবে, তার একটি উপায় বের করতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কাজ শুরু করে। পাশাপাশি কিভাবে শিশুদের বয়স, শ্রেণী এবং আগ্রহ উপযোগী বই তাদের হাতের নাগালে পৌঁছে দেয়া যায়, তাও তখন বিশ্লেষণ করা হয়। প্ল্যানের কোয়ালিটি এডুকেশন টিম অবশেষে একটি উপায় বের করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, শিশু একাডেমি লাইব্রেরির প্রধান এবং ব্রিটিশ কাউন্সিলের রিসোর্স ম্যানেজার সহ বিভিন্ন বিশেষজ্ঞ এই কার্যক্রমকে সমৃদ্ধ করতে কারিগরি সহায়তা করে। একদিন টিফিনের সময় মুই খেলাছো, তখন দেখেছ রাস্তা দিয়ে দুইটা ভাইয়া ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগগুলা বলে আমার ক্লাসত ঝুলি দিবে। এই ব্যাগগুলাতে অনেকগুলো মজার বলে গল্পের বই আছে, যেদিন ঝুলি দিবে সেদিন মুই পড়িনি। শিশুরা এখন প্রচণ্ড আনন্দিত এবং স্বতঃস্ফূর্ত। মজার সব বই এখন তাদের হাতের নাগালের মধ্যেই, অর্থাৎ ক্লাসরুমের মধ্যেই। আমরা শিশুদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। তারা বই নিচ্ছে, পড়ছে, এমনকি এ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণও করছে। আসলে বলা যায় তারা এক নতুন জগতের সন্ধান পেয়েছে। তারা জনগণের সহযোগিতায় এসএমসি স্কুল শিক্ষক এবং শিশুরা মিলে পুরাতন বইও সংগ্রহ করছে তাদের স্কুলে লাইব্রেরির জন্য। এখন মুই হেভি খুশি। আর যখন আমার ক্লাসত ছাত্র থাকে না, তখন মুই বই পড়ো, আর টিফিনের ফাঁকে মুই বই পড়ো। আর লাইব্রেরির বই পড়তে মোক হেভি ভালো লাগে। আর জেলে বই আগত বুঝু শুনি না, এখন ছেলে বই বোঝো। সব বই ভালো লাগার কারণ আছে, কারণ আমরা শিশুদের উপযোগী বিপুল সংখ্যক বই জোগাড় করেছি। সেই বইগুলোকে নিয়ে শ্রেণীভিত্তিক তাদের বয়স এবং আগ্রহ এবং বিকাশের অবস্থান, এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমরা বইগুলো নির্বাচন করেছি। এবং সেই বইগুলো নির্বাচন করার কারণে, যেহেতু এটি একটি শ্রেণীভিত্তিক লাইব্রেরি, সুতরাং সকল শিশুই একই বয়সের এবং একই ভালো লাগার বইগুলো তারা একসঙ্গে পাচ্ছে। এই লাইব্রেরি একটা সুবিধা হলো, বাচ্চারা নিজে বই পড়ে নিজে গোছায় রাখে এবং বাড়তি কোনো লোকের প্রয়োজন না। এর ব্যাপারে আমরা খুব আনন্দিত। এখন তো বইয়ের হিসাব আমরাই রাখি। যদি কেউ বই নিতে চায় তাহলে একটি খাতা আছে, ওই খাতায় নাম লেখার পর বই নিতে হয়। আমি আমার ক্লাসের সব বইয়ের হিসাব রাখি। কিছু স্কুলে বই রাখার মতো যথেষ্ট জায়গা আছে, তাই প্ল্যান নিজস্ব উদ্যোগে সেসব স্কুলে লাইব্রেরি সাজানোর ব্যবস্থা করেছে। লাইব্রেরি ঘরটি যেন শিশুদের জন্য আকর্ষণীয় হয়, করা হয়েছে সে ব্যবস্থাও। রঙিন চেয়ার টেবিল, দেয়ালে নানান রকম ছবি। লাইব্রেরি ঘরে ঢুকলেই যেন বাচ্চাদের মন ভালো হয়ে যায়। এসব ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার ব্যাপারেও স্কুল কমিটি ও স্টুডেন্ট কাউন্সিল বেশ সচেতন। এই পর্যায়ে আরেকটি বিষয় সবাইকে ভাবিয়ে তোলে, তা হচ্ছে অল্প সময়ে সংগৃহীত বইগুলো শিশুরা পড়ে শেষ করে ফেললে এবং নতুন বইয়ের যোগান না থাকলে শিশুরা আগ্রহ হারিয়ে ফেলতে পারে। তাই প্ল্যানের কোয়ালিটি এডুকেশন টিম একই বই বারবার পড়ে বাচ্চারা যেন মজা না হারিয়ে ফেলে সে বিষয়টি নিয়ে কাজ শুরু করে। কিন্তু বছর জুড়ে নতুন বইয়ের যোগান নিশ্চিত করাও ব্যয় সাপেক্ষ। অবশেষে একটি অভিনব উপায় বের হয়।
আমাদের এলাকায় স্কুল ভিত্তিক লাইব্রেরি আছে এবং প্রতি 4 মাস পর পর 3 স্কুলের সাথে এই লাইব্রেরির বই বদল অনুষ্ঠান হয় এবং এই বই বদল অনুষ্ঠানটি শিশু পরিষদের বাচ্চারাই নেতৃত্ব দিয়ে পালন করে এবং অনুষ্ঠানটি এরা খুব বই আড়ম্বরভাবে উদযাপন করে। এতে ভ্যান সাজিয়ে বেলুন দিয়ে এবং র্যালির মাধ্যমে তারা এক স্কুলের বাচ্চা অন্য স্কুলে গিয়ে লাইব্রেরির বই দিয়ে আসে। এতে এক স্কুলের বাচ্চাদের সাথে অন্য স্কুলের বাচ্চাদের বন্ধুত্ব সম্পর্ক বেড়ে যায় এবং তারা স্কুলে আসার প্রতি আরো আগ্রহী হয়ে ওঠে। এতে এলাকাবাসীর মধ্যেও একটা ধুম পড়ে যায় এবং বাচ্চারা নতুন নতুন গল্পের বই পড়তে পারে। গত বছর আমি এই কার্যক্রমটি পরিদর্শন করেছিলাম 2-3টি স্কুলে। এই বই পড়ার মাধ্যমে বাচ্চারা নিজেদের পড়ার যে স্কিল ডেভেলপমেন্ট সেটি করতে সক্ষম হচ্ছে। আমরা চাইব যে সকল বিদ্যালয়ে স্থানীয় যে এসএমসি আছে, স্থানীয় জনগণ আছে, সেই সমস্ত জনগণের পার্টিসিপেশন দরকার, বেশি দরকার। তারা যদি সত্যিকার অর্থেই তারা পার্টিসিপেট করেন, প্রতিটি স্কুলে দেখভাল করেন তাদের বাচ্চারা কিভাবে স্কুলে যাচ্ছে, স্কুলে কি শিখছে, পাশাপাশি স্কুল ডেভেলপমেন্টের জন্য প্ল্যান বাংলাদেশ যেভাবে এই কাজটি লাইব্রেরি কার্যক্রমটি করেছেন সেটি কার্যক্রম বাস্তবায়নের জন্য তারা যদি সহযোগিতা করেন তাদের স্কুল পর্যায়ে, তাহলে এই কার্যক্রমটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। Our mutual point of interest is education and it's school children, and in this case it's children at primary schools. We're very pleased to see the effort put in by Plan Bangladesh to bring libraries into the classrooms of primary schools all over Bangladesh for the benefit of the education of these young children. Now, our part in the partnership is to bring English books into these libraries, a lot of English books. In total, I think about 75 different titles, about 5,000 books, to encourage the young children of Bangladesh not only to pick up and read books in Bangla, but also in a foreign language. একদিন দেখুনু মোর বেটি এখন গল্পের বই ধরিয়া বাড়ি এল, সুন্দর সুন্দর ছবি করছে, তাতে রং চঙালা ছবি। গল্পের বইটা সব সময় পড়েছে, ক্লাসের বই পড়ার ফাঁকে ফাঁকে গল্পের বইটা পড়েছে। মুখ কিন্তু ভালো লাগিল না, ক্লাসের বই পড়া বাদ দিয়ে খালি গল্পের বই পড়িবে, স্যারেরাই বা কিবা কইবে, ক্লাসত পড়া দিবার পাচ্ছে কিনা। তো দেখো যে প্রতিদিন একটা করে নয়া নয়া বই নিয়ে আইছে, তামান বলে ওইলে গল্পের বই পড়তে পড়তে ফিরে এইলে বইও পড়তে বেশি ভালো করে পড়েছে, স্যারেরাও সুনাম করেছে। তো ভালোই তো গল্পের বইও পড়ছে, ক্লাসতেও ভালো পড়া দিবার পাচ্ছে, স্কুল যাওয়ারও আগ্রহী হয়েছে, নিজে নিজে ফির গল্প বানেরও পাচ্ছে। মুখ তো সবসময় শুনে দেখো আর বাপের সাথে হাঁটতেও গল্প শুনে, তা আর স্কুল যাওয়াও এখন ফির ভালো হয়েছে, বলতে হয় না। পুরো প্রক্রিয়াটি সহজ এবং শিশুদের উপযোগী করাই ছিল উদ্দেশ্য। 2013 সালে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্ল্যান বাংলাদেশ 100টি স্কুলে 5টি ক্লাসের জন্য 5 সেট বই পৌঁছে দেয়। প্রথম দিনেই বাচ্চাদের আগ্রহ উত্তেজনা ছিল বেশ চোখে পড়ার মতো। বর্তমানে 275টি স্কুলে এই পদ্ধতি চালু আছে, যার মাধ্যমে প্রায় 70,000 শিশু নিয়মিত পাঠ্য বইয়ের বাইরে বই পড়ার সুযোগ পাচ্ছে। শুরুতেই বলেছিলাম ওর গল্পটা অন্যরকম, কারণ গল্পটা সে নিজেই লিখেছে। বিভিন্ন বই পড়ার সুযোগ পাচ্ছে বলেই শিশুদের সৃজনশীলতার বিকাশ হচ্ছে। ক্লাসরুম ভিত্তিক স্কুল লাইব্রেরি প্রত্যন্ত ও সুযোগের বাইরে থাকা শিশুদের স্বপ্নের জগৎ। এ যেন হাতের কাছে গল্পের ঝুড়ি, রূপকথার রাজ্য, আকাশ আর পাতালপুরী, ভিন গ্রহ, ভিন দেশ, আরো কত কি। বিদ্যমান সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে গুণগত শিক্ষা অর্জনের জন্য এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুধুমাত্র শিক্ষকদের ও মা বাবার উৎসাহ এই উদ্যোগকে নিয়ে যেতে পারে অন্য মাত্রায়। গবেষণায় এটা প্রমাণিত যে পড়ালেখা এবং বিশ্লেষণ দক্ষতা অর্জনের অন্যতম উপায় হচ্ছে বিভিন্ন ধরনের ও বিষয়ের বই পড়া। আমরা বিশ্বাস করি আজকের শিশুরাই আগামীতে নতুন দিগন্তের উন্মোচন করবে। আমরা চাই এই দিগন্তের উন্মোচন হোক এভাবেই।